তুমি রোজার সাথে পূজা বলছো, রোজার সাথে পূজাকে সমান করলা, রোজার সাথে পূজাকে সমান করলা। রোজা হলো আল্লাহর ইবাদত, পূজা হলো শিরক। ঈমান আর শিরক সমান করলা, তোমার ঈমান ক্যান্সেল, তোমাকে তওবা করতে হবে। নবতম তোমার এই মুখ দিয়ে মৃত্যুর সময় কলমা আসবে না। কেন তুমি এত বড় বেয়াদবি করলা? রোজা এবং পূজা এর মুখ দিয়ে যা আসে তা বলতেছে, আপনি রোজার সাথে পূজাকে সমান কেন করলেন? একসাথে কেন বললেন? ওই হাদিসটা তো পড়েন নাই। কুকুর এবং গাধার সঙ্গে মায়েশার নাম নেই, শুধু মহিলার কথা বলছে। মায়েশার আমি তো একজন মহিলা, তোমরা কুকুর এবং গাধার সাথে আমাদেরকে সমান করলা। অন্তরের মধ্যে আঘাত আসছে। এবারে এই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা রোজার সাথে পূজার কথা বলছে, আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে কিনা, নবীর নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে কিনা। যারা বলছো না বুঝে বলে থাকলে তাড়াতাড়ি তওবা করো। তওবা যদি না করো, তোমাকে বেঈমান হয়ে তোমাকে মরতে হবে। কথাবার্তা বলতে সতর্কতার সাথে বলতে হবে। তোমার কাছে কোরআন সুন্নাহ কি কি আছে আমাকে বলেন তো। রোজা হলো ইবাদত, পূজা হলো শিরক। কথা বলছেন কেন? রোজা হলো ইবাদত। আসলে এরা এই যে অ্যাক্সিডেন্ট করতেছে, যেখানে আমাদের ধর্ম বিষয়ক ধর্ম উপদেষ্টা হিন্দুদের পূজার মধ্যে যায়। এই আরো নিজে কি বলে, আমি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। উনি নাকি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। হুজুর আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের আমাদের মুসলমান উপদেষ্টা তো বুঝলাম, আপনি যদি প্রত্যেক ধর্মের উপদেষ্টা হন, তো পূজাতে গিয়ে ওদেরকে কি উপদেশ দিয়ে এসেছেন? তোমরা পূজা ভালো করে করো, এটা উপদেশ দিয়ে আসছেন। এটাই দিয়ে আসছেন। পূজার মধ্যে যখন আমাদের হুজুররা ইসলামী দল কোন দল? ইসলামী দল বলে এখন হিন্দুদের কোথায় গেল? পূজায় গেল। তখন ওই লোকটা যেটা রোজার পূজার কথা বলছে, এরাই তো মিসগাইড করলো, এদের কারণে তো সে মিসগাইড হলো। কিন্তু রোজার সাথে পূজার কথা বললে যে আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে, আমার রাসূলের নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে, সেই লেখাপড়া তো এ করে নাই। হিন্দু ফারা আমরাও যাই যাব। বৌদ্ধ ফারা আমরা যাব। কখন যাব? ইসলাম সব কিছু নির্ধারণ করে দিয়েছে। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়। দেশের একটা দল আছে, দাঁড়িপাল্লা নিজের মার্কা বানিয়ে এক পাল্লায় তারা উঠিয়ে দিয়েছে রোজা, আরেক পাল্লায় উঠিয়ে দিয়েছে পূজা। এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আরেক পাল্লায় উঠিয়ে দিয়েছে তারা মোহাম্মদ মুসা ঈসা। এক পাল্লাতে দিয়েছে সংবাদ বাহক অর্থাৎ বার্তাবাহক পয়গাম্বর, আরেক পাল্লায় যারা দিয়েছে সাংবাদিকদেরকে। কসম খোদার, যারা নবীকে সাংবাদিক বললে এদের ঈমান এখনো পর্যন্ত কলেবে নাই, এদের ঈমান সাত মাটির নিচে দাপন হয়ে গিয়েছে। কথা বলা ঠিক কিনা? নবী বলা হয় কাকে? যিনি অদৃশ্যের সংবাদ দিবেন। আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদ দিবেন। সাংবাদিক একদিন আগের খবর দিবে, 2 দিন আগের খবর দিবে, 3 দিন আগের খবর দিবে। কিন্তু একজন পয়গম্বর নবী গায়েব কি খবর দেয় না ভালা। নবী একদিন আগের খবর দেয় না। নবী একদিন পরে কি ঘটবে, 2 দিন পরে কি ঘটবে, 1 সপ্তাহ পরে কি ঘটবে, কিয়ামতের আগে ইমাম মাহদী আগমন করবে, ঈসা রুহুল্লাহ আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালের কপালে 3 অক্ষর লেখা থাকবে কাফারা, তার চুলগুলা কোকড়া হবে। নবী আমার সব কিছু বলে দেয়। একজন নবীকে যদি সাংবাদিক বলা হয়, তাহলে সাংবাদিক তখন নবী হতে পারবে? পারবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবী যাকে যারা সাংবাদিক বলবে এদের ঈমান মাটির নিচে দাফন হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এরা
কেন বারবার আমার নবীকে আঘাত করে কথা বলছে? একটাই কারণে, কারণ এদের মাহফিলে আপনি 100 বার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর শুনবেন, কিন্তু একটা বারও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পাবেন না। আজকে থেকে লিখে রাখবেন, বাংলাদেশে যারা জঙ্গি উগ্র, এরা উগ্রতা হয়েছে একটি কারণে, এদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহর ছোঁয়া লাগে নাই, নবীর ছোঁয়া লাগে নাই, কিয়ামের ছোঁয়া লাগে নাই, মিলাদুন নবীর ছোঁয়া লাগে নাই, কারণ নবীর নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো রহমত যাদের অন্তরে থাকবে না, এদের হৃদয় তো নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে যাবে। যাদের অন্তরে রহমত থাকবে না, এরা কথায় কথায় মাজার তো ভাঙবে। এরা যাদের অন্তর রহমত নাই, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাজারে হামলা করবে। যাদের অন্তর রহমত নাই, এরা নুরাল পাগলার মতো মানুষকে পেট্রোল প্রেমে আগুন লাগিয়ে দিবে। কিন্তু সুন্নিরা আগুন লাগায় না, কারণ ইশকে রাসূলের আগুন এমনিতেই আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা আজকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর একজন কদমের সুবত পাওয়া একজন আল্লাহর ওলির কদমে আমরা হাজির হয়েছি, যিনি হচ্ছেন আমাদের হাটাদের জমিনে এমন একজন বলিষ্ঠ কণ্ঠের আলেম, যিনার কদম দুলা আমাদের চোখে সুরমা, আল্লামা আজিজুল হক আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কদমে আমরা আসতে পেরে আমরা সকলে খুশি নাকি বেজার? জবান করে খুশি না বেজার? তিনি গাউসুল আজমের নকশ কদম অনুসরণ করেছেন। আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, আমার নবীর সাথে আমার গাউসুল আজমের সাথে আল্লাহ মুনাসাবাত সম্পর্ক লাগিয়ে দিয়েছেন। সম্পর্কটা কেমন একটু কল্পনা করবেন। একজন হযরতে গাউসুল আজমের সামনে এসে একজন মুরিদ এসে বলল, আপনি কষ্ট নেবেন না গাউসুল আজম, আমার নবী বলেছে অবশ্যই বনি ইসরায়েলের আম্বিয়ারা হচ্ছে বর্তমান সময়ে যে উম্মতে মুহাম্মাদী আছে, উম্মতে মুহাম্মাদের হচ্ছে বনি ইসরায়েলের এক একজন আম্বিয়ার মতো দামি। বুঝতে পারলাম না। গাউসুল আজম বলে, কেমনে বুঝতে চাও? বলে, বনি ইসরায়েলের একজন পয়গম্বর আছে, ইনার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। তো ঈসা রুহুল্লাহর একটা গুণ ছিল, উনি কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যায়। তো একজন বনি ইসরায়েলের আম্বিয়া আর উম্মতে মুহাম্মাদের দাম নাকি সেম, কাল আম্বিয়া বনি ইসরায়েল। তাহলে একটু আমাকে বলুন তো, আপনাদের উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে যিনি বনি ইসরায়েলের মতো পাওয়ার খাটাতে পারবে? গাউসুল আজম বলে, তোমার কি লাগবে? বলে, ঈসা রুহুল্লাহ বনি ইসরায়েলের যেহেতু আম্বিয়া ছিল, মৃত মানুষকে জীবিত করতো, তাহলে আপনি কি পারবেন মৃত মানুষকে জীবিত করতেন? আপনি তো উম্মতে মুহাম্মাদী। গাউসুল আজম বলে, চলো চলো চলো, কোথায় নিবা? এমন এক পুরাতন কবরস্থানের মধ্যে নিয়েছে, যেটা ছিল প্রায় 1100 বছর আগে। গাউসুল আজম বলে, লোকটা জানে এখানে হয়তো বা হাড্ডিও পাওয়া যাবে না, গোশত পাওয়া যাবে না, সব খেয়ে ফেলেছে। গাউসুল আজম কবরের সামনে গিয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতি ক্রমে তুমি এই মুহূর্তে জিন্দা হয়ে যাও। লোকটা জিন্দা হয়ে গেল। গাউসুল আজম বলে, আসসালামু আলাইকুম। লোকটা বলে, কিরে কি কিয়ামত হয়ে গেল নাকি? বলে, না কিয়ামত হয় না। গাউসুল আজম বলে, তুমি কোন নবীর উম্মত ছিলা? বলে, আজ থেকে 1250 বছর আগে দানিয়েল আলাইহিস সালামের আমি উম্মত ছিলাম। একটু জবান মরে গেলে ভুলে যেও, করে দিও ক্ষমা, তোমার অভাবে ধ্বংস হচ্ছি, অথচ তুমি কিছুই জানো না। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কি সুন্দর গীতা পড়ে তারা। মন কোরআন শরীফের যদি সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন, সঠিকভাবে শুদ্ধভাবে কাওয়ায়েদ সহকারে মাখরাজ সহকারে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু মাইক দইরা হের পরে কি গীতাটা পড়লো। হেবেড়ে বেলা আবার আমাদের দেশের কোন এক ধর্মীয় সংগঠনের বড় ধরনের নেতা, এই ধরনের নেতা দিয়া হারিকেন জ্বালান যাইব, এই ধরনের নেতা দিয়া কুফি জ্বালান যাইব। দেশের সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে। নেতা হইলে আপনি আপনার দিন ধর্ম ঠিক রেখে, নিজের অবস্থান পরিষ্কার রেখে তারপর নেতৃত্ব দেন। আমরা সবাই আপনার সাথে আছি। আমরা চাই শান্তি। এই দেশে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক, যেই সমাজটা ইসলামিক আদলে হবে। কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থে আপনি করলেন নাকি? মাদ্রাসার মধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে, পূজার ছুটি মাদ্রাসার দিত। মাদ্রাসার কি হিন্দুরা পড়ে?
মাদ্রাসাত কি পূজা ছুটি, এগুলো সংশোধন করেন, এগুলো সংশোধন করেন, নয়তোবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আযাবের জন্য অপেক্ষা করেন। আওয়ামী লীগ মনে করছিল অগরে হটানের আর কেউ নাই, কিন্তু হটাই দিছে কে? জোরে কন কে? এই হেগত্তনে যদি আপনারা শক্তিশালী হন, ফেরাউন নমরুদের থেকে শক্তিশালী না। নমরুদ ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আপনারাও ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক মানুষের হকগুলো আদায় করার নিয়তে, হক প্রতিষ্ঠার নিয়তে আসেন। আমরা আমাদের দেশকে সাজানোর চিন্তা করি, তবে আপনাদের জন্য আমরা আমাদের জান হাজির করে দিব, ঠিক কিনা বলেন? নবীর আগমনে ঈদ মিলাদুন নবীর মাহফিল করবে, আপনি বিরোধিতা করবেন কেন? আপনি কি নবীর উম্মত দাবি করেন না? নবীর আগমনে বেজার হয়েছে ইবলিসে, নবীর আগমনে নারাজ হয়েছে শয়তানে, আপনি কেন নারাজ হন? ভাই, এ ভাই, আপনি কি আদৌ মুসলমান? আপনি কেমন মুসলমান? নিজের একটু হিসাব মিলান যে আমি কেমন মুসলমান। যে নবীরে দিয়ে নিজেরে মুসলমান দাবি করি, ওই নবীর আগমনে আমি খুশি হইতাম পারি না, আমি একটা মুসলমান। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার এই কথাগুলো শুনলে কালকে দেখবেন তারা এগুলোর প্রতি উত্তরে অনেক অনেক কথা বাহির করবে, আছে না? হ্যাঁ, কথার কিন্তু শেষ নাই, কিন্তু ডিবেটে বইলে আবার খবর থাকে না, পারে না। নিষিদ্ধ নগরীর নিষিদ্ধ সংগঠনে নিষিদ্ধ কর্মী আমি, ইতিহাস গড়েছে, আবারও গড়ব। আমি জয় বাংলার কর্মী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।